আমি প্রবাসী ব্যাংক থেকে লোন নিয়ে বিল্ডিং করতে চাই, এটা করা যাবে কি না? বিষয়টা আমার জানা খুব দরকার। আপনি কি প্রবাসী ব্যাংক থেকে নেবেন না দেশি ব্যাংক থেকে নেবেন না অন্য কোন নামের ব্যাংক থেকে নেবেন সেটা বিষয় না। বিষয় হলো সুদভিত্তিক লোন নিলে সেটা হারাম। কোন ব্যাংক থেকে নিচ্ছেন সেটা ম্যাটার না। ব্যাংক থেকে যদি সুদভিত্তিক লোন নেন সেটা কি হারাম। আপনি বাড়ি করার জন্য সুদভিত্তিক লোন নেন, সেটা হারাম হবে। প্রয়োজনে আপনি ভাড়া বাড়িতে থাকবেন, কুড়ের ঘরে থাকবেন, কিন্তু হারামে জড়াবেন না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। বেশিরভাগ গ্রামে শহরে এখন মানুষ কথায় কথায় সুদের কারবার করে। সুদ যে কত ভয়াবহ! আল্লাহ তাআলা সুদের কারবারকারীকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যুদ্ধের ঘোষণা। ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে। অনেক দীর্ঘ আলোচনা দরকার, আমার হাতে সময় নাই। আমি গোটা পৃথিবীর সংশোধনের দায়িত্ব নেই নাই, আমি আমার দায়িত্ব নিয়েছি। আল্লাহ আমাকে আমার সময় জিজ্ঞাসা করবে, এজন্য আমি সুদের কারবার করব না ইনশাআল্লাহ। যারা মাসিক বেতনে কর্ম করে তাদের নির্দিষ্ট একটা সময় থাকে, যেমন 10টা থেকে 5টা অফিসিয়াল টাইম। সে যদি ব্যক্তিগত কাজে অফিসে পরে আসে বা আগে চলে যায়, তাহলে সেক্ষেত্রে বেতন নেওয়াটা কতটুকু হালাল হবে? খুবই দরকারি প্রশ্ন। আমাদের অনেক ভাইরা আছেন, চাকরি করেন বিভিন্ন কোম্পানিতে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। যেই কয় ঘন্টা ডিউটির জন্য আপনি চুক্তিবদ্ধ, ওই কয় ঘন্টা ডিউটি যদি আপনি ফাঁকি দেন, পরে আসেন, আগে চলে যান, আর কাজের ফাঁকে নিজের কাজকাম করেন, মোবাইল টিপাটিপি করেন, ফাঁকি ঝুঁকি দেন, তাহলে তাদের ওই ফাঁকি ঝুঁকি দেওয়ার সময়টার যে ইনকামটা, ওইটা হারাম হবে। সেই ইনকামটা কি হবে? হারাম হবে। অনেক হারাম আছে আমরা যেগুলো জানি না। সুদ খাওয়া হারাম আমরা জানি, ঘুষ খাওয়া হারাম আমরা জানি, কিন্তু চাকরির মধ্যে এই যে ফাঁকি ঝুঁকি দিয়ে টাইম নষ্ট করে ওই টাইমের বেতন আমি নিচ্ছি, এটা যে হারাম, এটা আমাদের বেশিরভাগ মানুষের সেন্সও নাই। ভাইরা আমার, আল্লাহর ভয়ে আমানতদারিতা রক্ষা করতে হবে। মুসলমান কখনো আমানতের খেয়ানতকারী হতে পারে না। এমনকি আপনি অফিসে বা কোম্পানি, সরকারি বেসরকারি যেখানে কাজ করেন, ডিউটির সময় আপনি বসে বসে যদি ওয়াজ শুনেন ইউটিউবে কাজ বাদ দিয়া, সওয়াব হবে না গুনাহ হবে? কোরআন তেলাওয়াতও যদি শুনেন, সওয়াব হবে না গুনাহ হবে? ইমানদার কখনো সিসি ক্যামেরাকে ভয় পাবে না। ইমানদার ভয় পাবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আমি 8 ঘন্টা করে ডিউটি করার জন্য চুক্তিবদ্ধ, মাস শেষ পুরো স্যালারিটা নিচ্ছি, অথচ আমি এভারেজে পুরো মাসে 8 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা ফাঁকি দিয়েছি, সেই টাইমের সময়টা স্যালারি আমি নিচ্ছি, এটা হারাম। অনেক ওলামা ইকরাম আছেন, আল্লাহ তাদের মধ্যে আল্লাহর ভয় এমনটা দিয়েছেন। টুমচর আলিয়া মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসাগুলোর একটা, সবচেয়ে পুরাতন মাদ্রাসাগুলোর, শতবর্ষী মাদ্রাসাগুলোর একটা হলো লক্ষ্মীপুর জেলার টুমচর আলিয়া মাদ্রাসা। টুমচর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন শেখ হারুন আল মাদানী হাফিজাউল্লাহ, এখনো বেঁচে আছেন, সিনিয়র আলেমে দ্বীন, লক্ষ্মীপুরের কৃতি সন্তান। শেখ হারুন আল মাদানী তিনি কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেছেন। কিছুদিন আগে বলতে 2-3 বছর হয়েছে সম্ভবত। তিনি রিটায়ারমেন্টে গেছেন, প্রিন্সিপাল ছিলেন ওই প্রতিষ্ঠান থেকে, তিনি অবসরে গেছেন। অবসরে যাওয়ার সময় তিনি যা সুযোগ সুবিধা পেয়েছেন, সেখান থেকে একটা চেক লিখে একটা বড় অ্যামাউন্ট, কয়েক লাখ টাকার একটা অ্যামাউন্ট তিনি মাদ্রাসার ফান্ডে দিয়ে দিছেন। মাদ্রাসায় তিনি সেটা দিয়ে দিছেন। এবং এটার কারণ হিসাবে, এটা তিনি আমাকে বলেন নাই, আমি অন্যভাবে জানছি, এর কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন যে এত দীর্ঘ বছর, এত বছর কাজ করেছি এই প্রতিষ্ঠানে, চেষ্টা করছি ঠিকঠাক মতো ডিউটি পালন করতে, আমার অজান্তে হয়তো কোনো ফাঁকি ঝুঁকি হয়ে গেছে, হয়তো কোনো সময় নষ্ট হয়ে গেছে, হয়তো কোনো দিন দেরি হয়ে গেছে, আগে বের হয়ে গেছি, হয়তো কোনো সময় ব্যক্তিগত কাজ করে ফেলছি ডিউটির মধ্যে, সেই সময়গুলোর বেতনও তো সব আমার অ্যাকাউন্টে ঠিকই আসছে, কোনোটাই তো আর বাদ দেই নেই। এই জন্য কিয়ামতের ময়দানে যেন দাঁড়ায় থাকতে না হয়, জান্নাতের পথে যেন বাধা হয়ে না দাঁড়ায়, এই জন্য কিছু টাকা এর চেয়ে বেশি হবে না, এর কমই থাকবে, একটু বাড়ায়া সতর্কতামূলক দিলাম আমি দায়মুক্ত হওয়ার জন্য। মানুষ এখনো পৃথিবীতে আছে, সংখ্যায় কম কিন্তু আছে। আল্লাহ আমাদেরকে মানুষ, সেই ইমানদার, সেই মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ইমানদারকে কোনো সিসি ক্যামেরার মনিটরিং এর প্রয়োজন হয় না, তার সেলফ মনিটরিং, নিজেকে নিজে মনিটর করে, আল্লাহর মনিটরিং এ বিশ্বাস করে। আল্লাহ আমাদেরকে সেরকম মুসলমান হওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাই, ডিউটির ফাঁকে এই ফাঁকিঝুঁকি করলে সেটা নাজায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, অনেক সময় কোনো মুসলমানের পরিচয় উল্লেখ করতে গিয়ে লেখা হয় তিনি অমুক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। প্রশ্ন হলো, মুসলমানের মধ্যে আবার সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কিছু আছে কিনা? খুবই দরকারি এবং যৌক্তিক প্রশ্ন। এই প্রশ্ন এর আগেও কোথাও আমাকে করা হয়েছে এবং
এ বিষয়ে অনেক বছর আগে আমি আমার একটা ফেসবুক আইডি ছিল, এখন আর নাই, সেটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। ওইটাতে আমি এ বিষয়ে লিখেছিলাম। খুবই দরকারি একটা প্রশ্ন। কোনো মানুষ তার পরিচয় পেপার পত্রিকায় দিতে গিয়ে বা কোনো সভা সমাবেশে দিতে গিয়ে অনেক সময় আমরা বলি তিনি অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, এটা তার ধর্মীয় পরিচয়। মারা গেলেও অনেক সময় এরকম গদবাদা কথা বলা হয় যে তিনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার, এই টার্মটাই কোনো সঠিক টার্ম না। কেন? কারণ আপনারা জানেন মুসলমানের মধ্যে কোনো সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত, নিচু জাত উঁচু জাত বলতে কোনো কিছু নাই। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। এর আগে আল্লাহ বলেছেন ইন্না খালাকনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। তোমাদেরকে বিভিন্ন গোত্রে বংশে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ বলেছেন পরিচয়ের সুবিধার্থে। কোন গোত্রে জন্ম নিলে সে সম্ভ্রান্ত হয়, আবার কোন গোত্রে জন্ম নিলে অসম্ভ্রান্ত হয়, এই ধারণা ইসলামে নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত সে যার মধ্যে তাকওয়া সবচাইতে বেশি। হিন্দুদের মধ্যে আমরা আছে জানি উঁচু জাত নিচু জাত, মুসলমানদের মধ্যে এরকম উঁচু জাত আর নিচু জাত বলতে কোনো কিছু নাই। সকল মুসলমান আল্লাহর কাছে সম্মানিত যদি তাকওয়া থাকে, আর তাকওয়া যদি না থাকে, যত তথাকথিত নামকরা ফ্যামিলিতে জন্মগ্রহণ করুক না কেন, রাজবংশ জন্ম করুক না কেন, আল্লাহর কাছে সে নিকৃষ্ট, সে কখনো আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ না। এই জন্য সম্ভ্রান্ত মুসলমান আর অসম্ভ্রান্ত মুসলমান বলতে কোনো পার্থক্য বা ব্যবধান ইসলামে নাই। নামাজের প্রত্যেক রাকাতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়তে হবে কিনা? আমরা যখন নামাজ পড়বো প্রত্যেক রাকাতের শুরুতে, আমরা যখন সূরা ফাতিহা পড়বো, অন্য সূরা মিলাবো, এই সূরা ফাতিহার শুরুতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দুইটাই পড়ে তারপরে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এটা সুন্নাত প্রত্যেক রাকাতে। আর সূরা ফাতিহার পরে যখন আরেকটা সূরা মিলাবো তখন কি বলতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। পড়ে আপনি নামাজ শেষ করবেন। এটা হলো সুন্নাহ। কোনো কারণে যদি ছুটে যায় নামাজ হয়ে যাবে, কিন্তু শুরুতে আউযু বিসমিল্লাহ দুইটা আর সূরা মিলানোর শুরুতে শুধু বিসমিল্লাহ, এটা পড়া কি সুন্নাত। আমরা যদি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি এবং সে ক্ষমতায় বসে যদি কোনো অপরাধমূলক কাজ করে বা অন্যায় করে, তাহলে কি তার সাপোর্ট করার কারণে আমাদের সমান পাপের ভাগিদার হবে? কোনো নেতাকে ভোট দিছেন, আপনি জানেন নেতা ভোট পাইয়া ভোট চুরি, টিন চুরি, গম চুরি, ডাকাতি, খুন খারাপি সব করবে, জানা শুনেও দিছেন, 500 টাকা পাইছেন সেজন্য। তাহলে এই টাকা যেটা এনেছে এটা তো হারাম খাইছেন, আর নেতা সাহেব যত অপকর্ম কুকর্ম করবে সবগুলোর দায় আপনাকে কিয়ামতের ময়দানে বহন করা লাগবে। এটা মাথায় রাখতে হবে। আপনি দিছেন ভালো মনে করে, তিনি ভালো এটাই জানতেন, কিন্তু দেওয়ার পরে দেখলেন সে আকাম কুকাম করতেছে, তাইলে আপনার দায় নেই, এটা খেয়াল রাখতে হবে। সমাজে কিছু ব্যক্তি যারা সুদ খায়, এরকম কিছু ব্যক্তি আছে যারা মসজিদ পরিচালনা কমিটিতে যুক্ত থাকে, এদের বিষয়ে কি বলবেন? নতুন বাংলাদেশে অন্তত আপনাদের একটা সংস্কার করা দরকার, আমাদের একটা সংস্কার করা দরকার। মসজিদ কমিটিতে কোনো সুদখোর, ঘুষখোর, 2 নম্বর হারামখোর মানুষ থাকতে পারবে না। আল্লাহর ঘর পরিচালনা করবেন কারা? আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহর ঘর আবাদ করবে যাদের মধ্যে ঈমান আছে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, মুত্তাকি পরেজগাররা। এখন মাংসপেশি দেখে, বাহুর জোট দেখে, টাকার জোট দেখে মসজিদ কমিটির সদস্য করা ঠিক না। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তবে হ্যাঁ, আমাদের অনেক কমিটির ভাইরা আছেন যারা হয়তো নিজেরা সঠিক পথে ছিলেন না, মসজিদের সংস্রবে আসার পর, দায়িত্ব পাওয়ার পর তারা নিজেদের পরিবর্তন করেছেন। তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং মাথার উপরে তুলে রাখবো। এবং যারা এখনো সংশোধন হন নাই তাদেরকে আমরা বলবো আপনারা সংশোধন হয়ে যান, পরিবর্তন তো করার দরকার নাই। কিন্তু নিজে নামাজও পড়ার খবর নাই, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি চেয়ার দখল করে রাখবেন, এটা কোনো অবস্থাতে মানা যায় না। আমাদের নিজেদেরকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে। এগুলো এলাকায় কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয়, তাদের সম্পর্কে কিছু বলেন। খুব দরকারি একটা প্রশ্ন ভাই, খুব দরকারি একটা প্রশ্ন। আমাদের দেশের গ্রামে গঞ্জে এই ধরনের নিকৃষ্ট মানুষ, এই ধরনের ফাসিক এবং পাপিষ্ট মানুষ বহু আছে। এমনকি অনেক লোক আছে নামাজ কালাম পড়ায়, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে, কিন্তু মানুষের বিয়ে শাদী উপলক্ষে খোঁচাখুচি করে। কোন এলাকাতে একটা মেয়ের খবর নেওয়ার জন্য আরেক এলাকা থেকে মানুষ আসছে, এলাকাতে আপনাকে পাইছে একটা
পুকুরের ঘাটে উজু করতেছেন, দেখছে যে মসজিদের পুকুরের ঘাট উজু করতেছে, বেচারা নামাজি মানুষই হবে, জিজ্ঞাসা করছেন, ভাই সালাম আলাইকুম, আপনাদের এলাকায় অমুক মেয়েটার সম্পর্কে কিছু জানেন কিনা? আপনি চিন্তা করছেন, আরে তো আপনার শত্রুর মেয়ে, আপনার সাথে তার আইল ঠেলাঠেলি আছে, এই চান্সে আপনি শত্রুতা উদ্ধার করার জন্য বলছেন, ভাই আল্লাহ বাঁচাইছে, আপনি আমার কাছে আসছেন ভাই। এই বইলা যে আপনি একটা শয়তানি শুরু করে দিলেন, আস্ত ডাহা ডাহা মিথ্যা কথা বলে ওই বিয়েটা ভাঙে দিলেন। এই কাজটা শুধু মিথ্যা না, আল্লাহর জমিনে আল্লাহর আরশ কাঁপার মতো সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি। কারণ এখানে একটা নিষ্কলুষ চরিত্রে আপনি কালিমা দিলেন, একজন নিরপরাধ মানুষ সম্পর্কে মিথ্যাচার করলেন, আবার নিজে মিথ্যা কথা বললেন, আবার ওই লোকটাকে অসত্য সংবাদ দিলেন, মিথ্যা সাক্ষ্য দিলেন। অনেকগুলো কবিরা গুনার সমাহার এখানে আছে, একটা কবিরা গুনাহ নয়, অনেকগুলো কবিরা গুনাহ একযোগে হচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না। জাহান্নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার হবে না ভাই। আবার দেখা যায় নিজের পক্ষের লোক সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, ভাই অমুক ছেলেটা সম্পর্কে কি জানেন? ছেলেটা আপনার বোনের ছেলে, বাইগনা, আপনার কাছেই আসছে। আপনি চিন্তা করলেন, হায় হায়, আল্লাহ বাঁচাইছে যে আরেকজনের কাছে যায় নাই, ছেলের গুদুড় আছে, বহুত বদনাম আছে। আপনি বলতেছেন, ভাই আমাদের এই গ্রামে যদি একটা ফেরেশতার মতো ছেলে থাকে তো এই ছেলে আছে ভাই, একের ছেলে একের। এই ক্ষেত্রেও আপনি ওই মেয়েওয়ালাদেরকে, মেয়ে পক্ষকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করলেন, বিভ্রান্ত করলেন, মিথ্যা সাক্ষ্য দিলেন, এক্ষেত্রেও আপনি অপরাধী। তাহলে কি করবেন? যতটুকু সত্য ততটুকু বলবেন। সত্য বলার মতো যদি বুকে বল না থাকে, যদি মনে হয় সত্য বললে আমি মাইদ্যের খাওয়া লাগবে, তাহলে বলবেন, ভাই সরি, অন্য কেউ যারা চিনে জানে তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি অ্যাভয়েড করে যান। কিন্তু বলতে যখন যাবেন তখন আপনাকে সত্য বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, যদি তোমাকে কিছু বলতে হয় ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, তাহলে ভালো সত্য যেটা সেটাই বলবে, আর না হলে চুপ থাকবে। কিন্তু বলতে গিয়ে মিথ্যা বলা যাবে না। অনেক ভাইরা আছেন এই অপকর্ম করেন, কোনো কারণ ছাড়াই করেন, অযথা খোঁচাখুচি করেন, আছে না নাই? এই বিয়ে ভাঙার তালে এগুলো হলো মানুষরূপী শয়তান। আপনি যদি আস্ত মানুষের সুরতে শয়তান দেখতে চান, এইরকম বিয়ে ভাঙাভাঙির কাজ যারা করে এরা হলো সে মানুষরূপী শয়তান। কেন বলেছি জানেন? কারণ ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় একটা সংসার ভেঙে দিলে। একটা সংসার ভেঙে দিলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, অন্য কোনো কাজে শয়তান এত খুশি হয় না। আর এই লোকটা একটা বিয়ে হতে যাচ্ছিল, মিথ্যা কথা বলে ভেঙে দিয়েছে, অথবা অজাগা বিয়ের ব্যবস্থা করে দিয়েছে মিথ্যা তথ্য দিয়ে। এই লোকটা শয়তানের সে কাজটা করেছে। আল্লাহ আমাদেরকে এই দুশ্চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা এই সমস্ত খারাপ কাজের বদভ্যাস আছে, আল্লাহর ওয়াস্তে তারা ছেড়ে দেন, আল্লাহকে ভয় করেন। সকালে ঘর ঝাড়ু না দিলে কি গুনাহ হয়? না ভাই, ঘর ঝাড়ু না দিলে কোনো গুনাহ হয় না। এগুলো কুসংস্কারের কথা। আগের যুগের মানুষরা নিজের বৌমা, পোলাপান এগুলাকে সোজা রাখার জন্য অনেক জাল হাদিস বানাইতো। এটা সেরকমই একটা। ধরেন বৌমাদেরকে দড়ির উপর রাখার জন্য একটা জাল হাদিস বানাই দিল, সকালে ঘর ঝাড়ু না দিলে গুনাহ হয়। এবার বৌমা সকালে উঠা ঘর ঝাড়ু দিবেই দিবে। তো আল্লাহর নামে, নবীর নামে মিথ্যাচার এগুলো করা উচিত না। ঘর ঝাড়ু দিলেন কি না দিলেন এর সাথে গুনাহের কোনো সম্পর্ক না। তবে হ্যাঁ, বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখা উচিত, এটা সকালে হোক আর বিকালে হোক। ফজরের সময় ঘুম থেকে উঠতে দেরি হলে করণীয় কি? দেরি হলে কোনো একদিন হঠাৎ দেরি হয়ে গেছে, তাহলে যখন উঠছেন তখন নামাজ পড়বেন। মান্নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইযা যাকারা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। কোনো কারণে একদিন মিস হয়ে গেছে, কিন্তু ডেইলি আপনি সকাল 7টা বাজে উঠে ফজর নামাজ পড়েন, মায়ের একটাও নিচে পড়বে না। অ্যাক্সিডেন্টে কোনো মুসলিম মারা গেলে উনি কি শহীদি মর্যাদা পান? 5 শ্রেণী মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ বলেছেন, অর্থাৎ শহীদের মর্যাদা পাবে। অরিজিনাল শহীদ না, কিন্তু মর্যাদা পাবে। অরিজিনাল শহীদ তো যে আল্লাহর রাহে শহীদ হয়। আর এই 5 শ্রেণী মানুষ যারা শাহাদাতের মর্যাদা পাবে, সেই মানুষগুলোর মধ্যে থেকে 1 শ্রেণী মানুষ হলো কোনো দেয়াল চাপা, ওয়াল চাপা, কোনো কিছু চাপা পড়ে মারা গেলে। এখন গায়ের নিচে চাপা পড়ে মারা গেলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। স্বামী মারা গেলে স্ত্রীর নাকের দুল, কানের দুল, হাতের বালা খুলে ফেলতে হবে নাকি পড়তে পারবে? স্বামী মারা যাওয়ার পর স্ত্রীকে ইদ্যত পালন করতে হয় 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিনের ভিতরে সে অন্যত্র বিয়ে বসতে পারে না, 4 মাস 10 দিনের পরে বসতে পারে। যেই ঘরে থাকে সেই ঘরে, ঘরে বলতে কোনো রুমের ভিতরে না, যে বাড়িতে থাকে ওই বাড়ির চৌহদ্দির মধ্যে থাকেন। দূর দূরান্তে ডাক্তার দেখানো, বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না, সাজগোজ করবেন না। কিন্তু এর মানে এই না যে হিন্দুদের মতো
স্বামী মারা গেলে স্ত্রী সারা জীবন সাদা পোশাক পরে থাকতে হবে, সাদা শাড়ি পরা, এরকম কোনো কথা নেই। সাধারণ পোশাক আশাক তিনি পরে থাকবেন।